চর্চায় আমি খুব সতর্ক। আমি যদিও প্রতি সপ্তাহে আসতে পারি না, আমার প্রায় 15 দিন পর পর ছুটি হয়। তো তারপরেও আমি যখনই আসি আমার এই ছাদ বাগানের যত্ন আমি সবসময় নিজের দায়িত্বে করে থাকি, যদিও সবগুলো গাছ আমার না। এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি পানির অভাবে মারা গিয়েছিল একবারে, যে মারা যাওয়ায় এরপরে এই গাছটি প্রচুর ঝোপালো ছিল। তারপর প্রথমে আমি প্রায় 2-3 মাস আগে এই জায়গাটা আমি কেটে দিয়েছিলাম, তারপরে এতগুলো ডাল হয়েছিল। পানির অভাবে এই ডালগুলো আবার মরে গিয়েছিল। তারপর কিছুদিন আগে আমি আবার এগুলো পুনি করে দিয়েছি। এই পুনি করার কারণে, এই কাটিং করার কারণে কি হলো, আবার নতুন করে সজীবতায় ফিরে আসলো এই বড়ই গাছটি। আশা করি সামনের বছর এখানে ফল আসবে। তো এটা হলো আমাদের একটি পুদিনা গাছ। এখানে একটি কমলা অথবা একটি লেবু গাছ হয়েছে। এটারও যত্ন ছিল না। এই যে আলু গাছে পোড়া জায়গাটাই ছিল, এখানে এই ঘাসগুলো ছিল, তো আমি সবগুলো মোটামুটি কেটে শুধু এটাকে রেখেছি। এটা আমার হচ্ছে খেজুর গাছ। খেজুর গাছটির এই জায়গাগুলো আমি কেটে সুন্দর করে আজকে পানি দিয়ে দিয়েছি এবং মাত্র 2টা ডাল রেখেছি, যেহেতু আমার এখানে মাটি কম, বেশি পাতা এবং ডাল থাকলে এটার শক্তি পায় না বলে মারা যায়। তো এটা হচ্ছে আমার নিজের, এখান থেকে আমার গাছ, এটা আমার গাছ এবং এটা আমার গাছ, আর বাকিগুলো অন্যদের গাছ। তো এটা আমার বড়ই গাছটা আমি কাটিং করে মাত্র 4টি ডাল রেখেছি। তো এখন খুব এটাও পানির অভাবে মারা যাচ্ছিল, তো এটা এখন খুব সজীব দেখা যাচ্ছে। আশা করি এটাতেও সামনের বছর ফল আসছে মৌসুমে। এটা আমি একটি বনসাই করার জন্য বট গাছ রেখেছি। তো এটা মোটামুটি খুব সুন্দর, বৃষ্টির সময় এখানে খুব সবুজ শ্যাওলা জমেছিল, কিন্তু এখন আবার নাই। মাটির অভাবে ঢাকা শহর যতটুকু পারি, কিছু আপনার লিলি ফুল গাছ আছে, এখানে কেটে আমি এত সুন্দর করে এটাকে চেষ্টা করতেছি একটি বনসাই বানানোর জন্য। এই 2-3 বছর আগে আমি চাটখিল থেকে একটি গোলাপ গাছের ডাল নিয়ে আসছিলাম, সেখানে এখন নিয়মিতই ফুল ফুটে। এই যে কলি আসছে, খুব সুন্দর কলি, এবং এখানে কিছুদিন আগে ফুলটা ফুটে এবং মারা যায়। এটা একটু বিস্তীর্ণ, ডালগুলো লম্বা হয়, তারপর হয়। আমার বাগানে সবচেয়ে আকর্ষণ হচ্ছে আমার এই বাঁশঝাড়টি আমি নিয়মিত কাটিং করে দেই, কারণ কাটিং করে না দিলে এই বাঁশঝাড়টি মারা যাবে। এই তো বৃষ্টির কারণে কি সুন্দর শ্যাওলা জমেছিল, এবং খুব ভালো লাগছিল। কাটিং করে দিয়েছি যেহেতু মাটি কম, এখানে যেন বেঁচে থাকতে পারে। এটা প্রায় 3 বছর যাবৎ আমার এই বাঁশঝাড়টি আমার এই বাগানে রয়েছে। এখানে কিছু কাঁঠালের বীজ, এটি একটি ফুল গাছ, মানি প্ল্যান্টের মতো। এখানে আমার একটা এডিনিয়াম গাছ আছে, যা আমার এক ম্যাডামের কাছ থেকে আমি গিফট পেয়েছি। এডিনিয়াম গাছটা বৃষ্টির কারণে একটু পাতাগুলো কুকড়িয়ে গেছে, আশা করি বৃষ্টি কমলে আবার ঠিক হয়ে যাবে। নিচে গোড়া থেকে সুন্দর করে সজীবতায় ভরে উঠেছে, দেখতে অসাধারণ লাগছে। এখানে আমার কিছু গাছ আছে, এটা কি গাছ জানি না, তবে এখানে একটি ফল দেখা যাচ্ছে বন্ধুরা। এটা আপনারা এই ফলটা চিনেন কিনা কমেন্ট করে জানাবেন। আমি আসলে এই গাছটির নামও জানি না, তবে নিচে একটি ড্রাগন গাছ আমার ছিল, পরে আমি আংটিকে দিয়ে দিয়েছি, কিন্তু দীর্ঘ কয়েক বছর যাবৎ আমি এটি পালন করার পরও যখন কোনো ফল পাচ্ছিলাম না, যেহেতু ঢাকা শহর মাটি কম, সেখানে আমি আর এটার পিছনে ঘুরি না। তো আমার আংটি ওখানে কোনো রকম লাগাই রাখছে। আর তার সাথে এখানে কিছু পেঁপের বীজ ফালিয়েছিল, অনেকগুলো পেঁপে গাছ হয়েছে। মনে হয় না যে এগুলো টিকবে, কারণ আংটি তো এগুলো সবগুলো রাখছে, যে কোনো একটা রাখলে হয়তো বা বাস্তব। এখানেও আংটির কিছু গাছ আছে ময়লা। তো বন্ধুরা, আমার বাগানে আমার মা চাষ করেছে অসাধারণ, বর্তমান বাজারের সবচেয়ে দামি সবজি, প্রায় 80 থেকে 100 টাকা কেজি। আপনারা হয়তো বা জানেন, এটির নাম হচ্ছে করলা। এই করলাটা, অসংখ্য করলা আমার বাগানে ধরেছে, আমার মা এটাকে যত্ন করে রেখেছে। আমি কিছুদিন আগে আমার এখানে একটা দুন্দুল গাছ ছিল, দুন্দুলের ফুল না আসায় আমি দুন্দুল গাছটা কেটে দিয়েছি। এখানে একটা কচু গাছ আছে, যদিও বেশি আসলে যত্ন না নেওয়ার কারণে কচু গাছটা মারা যাচ্ছে। এখানে একটা পাতা দেখা যাচ্ছে, আশা করি হবে।
এই ছিল আমার এখানের বাগানের অবস্থা। আর এই পাশে একটি পাথরকুচি এবং একটি লিলি ফুল হয়েছিল, এখন ফল হচ্ছে, বীজ হচ্ছে। আর এই পাথরকুচি, এখানে কিছু, ওখানে আপনাদের পছন্দের তেলের গাছ এবং ভেষজ, সবাই তো চিনেন। তার পাশে আমি দেখাচ্ছি, এটা আমি একবারে এরকম একটি ডাল ছিল আমার কাছে, সেই ডাল থেকে আজকে এত দূর হয়েছে। আজ আকাশ ছুঁয়েছে আমার এই মেহেন্দি গাছটি। মেহেন্দি গাছে একটি পোকাটা চলে গেল আমাকে দেখে। তো বন্ধুরা, এই ছিল আমার বাগানের সর্বশেষ গাছ, আমার মেহেদি গাছ। তো ছাদ বাগানে আসলে সময় করে ঢাকা শহরে করতে পারলে দেখতে ভালো লাগে। বিকালবেলা আজ শুক্রবার আমি ছুটি পেয়েছি, তাই আমার বাগানটা আপনাদেরকে ঘুরে দেখালাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।